রাগ করেছেন আপনারা? আমার সামনে দুই ভাই সালাম দিয়েছে আর পিছনের ভাইরা মনে হচ্ছে এমন রাগ করছেন যে দেশ থেকে আমাদের তাড়া দিতে পারলে ভালো হতো। এমন রাগ করছেন? জমি জায়গা নিয়ে রাগারাগি আছে? দোকানপাট নিয়ে আছে? যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি যুবক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসুন আমরা একটু রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসি। বিশেষ করে আজকে এই মাহফিলে যারা নিয়ন্ত্রণ করছেন, ভলেন্টিয়ার ভাইরা আছেন, সেসব যুব শিক্ষক ফ্রন্ট যারা আছেন, আমি সকল ভাইদেরকে বলবো আপনারা সকলকে বসায় দেন দয়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন. وآيات أخرى قال النبي صلى الله عليه وسلم مجلس فيكم خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومحشوكه ومخبرا وعميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ভালোবেসে মানুষ মাওলা বানায়া কেমনে দিবা দয়ার আল্লাহ জাহান্নামে ফালায়া. আল্লাহুম্মা وعلى آله
সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হুফাজ ইকরাম ও তালাবা সামিল নিজাম, এই রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আন্ধারিঝাড় ইউনিয়নের গ্রামটার নাম কি? আন্ধারিঝাড়। এই ধারাই কোম্পানি মোড়ে খোলা আসমানের নিচে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি, রাসূল আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার নবী, আমার নবী, গোটা কুল কায়নাতের নবী, নবীদের কথা বলে, নবীদের নবী। তিনি কি মিথ্যা কথা বলেন? অন্য কোন নবীদের মতো তিনি আর পবিত্র জবান দিয়ে বলছে, মাজলিস বিকিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই জান্নাতের বাগানে বসতে দেরি, সুবহানাল্লাহ, 60 বছর নফল ইবাদত যেটা কবুল হয়েছে রব্বে কারীমের দরবারে। আল্লাহু আকবার। বান্দার আমলনামায় আমার আল্লাহ লেখায় দিয়েছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকের আমলনামায় আল্লাহু আকবার বলেন। বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলো, ভালোবাসার উপরে তারা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে যে বসলো, আমি রাসূলকে সহযোগিতা করলো দ্বীনের কাজটা পরিপূর্ণতার জন্য। যারা আমরা বসছি, সহযোগিতা করি নাই, নিজের জীবনের অমূল্য সম্পদ থেকে, অমূল্য সময় থেকে যারা আধা ঘন্টা বসলো, তাদের জীবনের কোটি কোটি দিক টাকা দিয়ে দিক একটা সেকেন্ড কিনা যায় না। যেদিন আপনার আমার বিদায় ঘন্টা বেজে যাবে, যেদিন বিদায় ঘন্টা বেজে যাবে, ওই দিন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনের ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আন্দারিঝারে প্রবেশ করে আপনার আমার বুকের পরে হাত রেখে পাখিটা নিয়ে বের হয়ে চলে যাবে। ওই দিন যদি বলি, ও ভাই আজরাইল, 1 কোটি টাকা দিব, 5টা মিনিট সময় দাও, বলেন তো দিবে নাকি? দিবে না। যদি বলে হয় সমস্ত পৃথিবীটা আপনার নামে লিখে দিলাম, বাড়িটাও আপনারে দিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, ভাইয়াকি একটু সময় দাও, বাবার সঙ্গে কথা বলা হয়নি, মায়ের সঙ্গে কথা বলা হয়নি, বলেন তো দিবে নাকি? আল্লাহ পাক বলে, হাবিব, এই মূল্যবান সময়টা আপনার উম্মতে মুহাম্মাদি আপনাকে ভালোবেসে, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার কারণে আমি নবী, হুজুর আপনি বলে দেন আপনার উম্মতের জন্য 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় আমি আল্লাহ লেখা দিলাম। কেন লেখা দিলেন আল্লাহ 60 বছর? কেন? অন্য অন্য নবী যারা পৃথিবীতে আসছে, কারো বছর 900 বছর, কারো বছর 1000 বছর, কেউ আবার 950 বছর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ, 950 বছর দাওয়াত দিয়েছে। তার বয়স কত ছিল? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আপনার কাছে দাবি, আল্লাহ ওই সমস্ত উম্মতে মুহাম্মাদের প্রতিদিন একটা করে আমল করে, তারা 950 বছর আমল করছে, কেউ আবার 1000 বছর, কিন্তু আমি তো আপনার হাবিব, আপনি আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম তৈরি করেছেন, আপনি আমার উম্মতকে জান্নাতের মধ্যে উচ্চ মাকামে রাখবেন, আপনি আমার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস রাখলেন। কেমনে সম্ভব এত বড় জান্নাতে যাওয়ার জন্য? আমার উম্মত তো হায়াত পাবে মাত্র 40 বা 50 বা 60 বা 70 বছর। বাংলাদেশের গড়ে 50 থেকে 45 বছর বয়স। এই 45 থেকে 50 থেকে 45 বছর জিন্দেগির মধ্যে আপনার আমার হায়াত 2 বা
6 বছর 7 বছর 8 বছর 9 বছর এখন করে করে যখন 12 বছর পার হয়ে গেল, 12 বছর পর্যন্ত আপনার আমার কোনো হিসাব হলো না। যৌবন আসার পর থেকে 40 পর্যন্ত মাত্র কত বছর? 30 বছর। 40 পর্যন্ত 28 বছর। এই 28 বছরের মধ্যে যুবক সংসার সাজাইতে যাইয়া, বিবাহ শাদী করতে যাইয়া বাবার মার জন্য এই জীবনের ভিতর থেকে আরো 10টা বছর পার করে দিল। এখন আর তার সময় থাকলো মাত্র 18 বছর। এই 18 বছর সময়ের মধ্যে বান্দা তার কি করলো? এবার বিবাহ শাদী করলো, তার ছেলে সন্তানকে মানুষ করতে যায়, বৃদ্ধ বাবাকে টানতে যায়, সংসারের গাড়ি কাঁধে নেওয়ার পরে এই যুবকটা প্রেশানি হয়ে পড়ে। কেমনে অর্থ অর্জন করা যাবে, সমাজের মধ্যে কেমনে ভালো করে থাকা যাবে, কেমনে সন্তানকে লেখাপড়া করানো যাবে, এইভাবে তার জীবনের আলো চলে গেল 10টা বছর। মাত্র সময় থাকলো আর 8 বছর। যদি ফিরে আসে তার জন্য তার তকদিরটা পরিবর্তন হয়ে যাবে। যদি ফিরে না আসে 40 বছর পার হয়ে গেল, বান্দা আর তওবা রব্বে কারীমের দরবারে কবুল হবে না। আল্লাহ মাত্র 8 বছর জিন্দেগির মধ্যে কতটুকুই না নামাজ পড়বে, কতটুকুই না রোজা রাখবে, কতটুকুই না যাকাত তারা দিবে। আল্লাহ বলেন না তারা কেমনে আপনার জান্নাতুল ফেরদাউসে যাবে। আমার আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনাকে ভালোবাসার কারণে যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চায়, জান্নাতুল মাওয়ায় যেতে চায়, জান্নাতুল বাকিতে থাকতে চায়, তারা যেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে চলে যায়। যাইতে দেরি আমি আল্লাহ কৃপণতা করব না। 60 বছর নফল ইবাদতের সব বান্দার আমলনামায় লেখা দিব। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ এই পবিত্র জান্নাতের বাগানের মধ্যে কোন পাপ কারো মাথার মধ্যে থাকবে না। আর আজকে বলেন কোন পাপ থাকবে না ইয়া রাসূলুল্লাহ। দ্বীনের খাতিরে আসার কারণে একটি মাসআলা যদি তিনি গ্রহণ করে এখান থেকে যদি বিদায় হয়ে যায়, নবী গো সকালবেলা যদি ঘোষণা হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক বিদায় হয়ে গেছে, আমি রাসূল সাক্ষী ওই ব্যক্তি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে। এ মুসলমানরা, কত নবী পৃথিবীর জমিনে আসলো, তাদেরকে এত দামি করানো হলো না। আমার উম্মতে মুহাম্মাদীকে এত, আমার নবীর উম্মতে মুহাম্মাদীকে এত দামি করা হলো, আপনাকে এত আমাকে এত দামি করা হলো। বলেন তো জান্নাতের বাইরে থাকলে দামি না জান্নাতের ভিতরে? যারা ভাইরা সব বাজান গভীর ভাবে তোমাদেরকে বলা যায়, টেনশন হয়ে যাও, চলে আসো দ্রুত, এটা জান্নাতের বাগান। কিছু সময় থাকবে আবার কি হয়ে যাবে? ভেঙে যাবে, জান্নাতের বাগান শেষ হয়ে যাবে। সময় থাকতে তোমরা জান্নাতি মেহমান হয়ে যাও। সময় থাকতে কি হয়ে যাবে? জান্নাতি মেহমান হয়ে যাবে। আজকের মাহফিলে যারা আসবে না, দূরে বসে আছে, হিংসা করে বলেন, রাগ করে বলেন, অথবা চিন্তা করছে যাব না, তাওয়ারকের সময় যাব, আল্লাহর কোরআন, আল্লাহকে জিজ্ঞান, আল্লাহ এদের বিচার কি হবে? আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞান, কোরআন বলো, ও কোরআন বলো, এদের বিপক্ষে ফায়সালা তোমার কি? কোরআন সূরা তাওবা 63 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলে, হুজুর আপনি জানায়া দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহকে ভালোবাসলো, আপনাকে সম্মান করলো না, আপনাকে আপনার মাহফিলে গেল না, তার মানে আপনাকে সম্মান করলো না, আপনাকে ইজ্জত করলো না, ওই মাহফিলটা পূর্ণ হলো না, আপনাকে ইজ্জত
করলো না, আপনার কথা যারা শুনলো না, হুজুর কাবা শরীফ যদি জিয়ারত করে, মসজিদে নামাজ পড়তে পড়তে যদি কপালটারে কাটি লাগায় ফেলে, আমি আল্লাহ আমি আল্লাহর বিপক্ষে গেছে, রাসূলের বিপক্ষে গেছে। হুজুরদেরকে জানা দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওদের জন্য এমন একটা জায়গা রেখেছি যেটা হলো সবচাইতে বড়, এমন একটা জাহান্নাম, তাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে, আর তারা এটাই সবচাইতে বড় লাঞ্ছনা। এটাই হলো বড় লাঞ্ছনা। আমি বলবো আব্বা, কোরআনের মাহফিল সাজানো হয়েছে, বাইরে থাকিয়েন না। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে, কথা বলেন, আছে? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, এই দেশের প্রেসিডেন্ট বুঝি আছে?